একদম দারুণ প্রশ্ন করেছেন। এটা সম্ভবত বাংলার 1317 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। আমি এখন আছি তেলিবেরিয়া কালী মন্দিরে। তোমরা সকলে দেখতেই পাচ্ছ তেলিবেরিয়া কালী মন্দির কেমন করে সেজে উঠেছে, নতুন রূপে নতুনভাবে প্রতি বৎসরই সেজে ওঠে। এবছরে কিন্তু এনাদের পুজো হচ্ছে ঐতিহ্যবাহী পুজো 125তম বর্ষ, যেটা আমি জানলাম। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কমিটির লোকেদের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা বলে নেব। আর যেভাবে দর্শনার্থী এসে এখানে উপস্থিত হয়েছে খুবই ভালো লাগছে। আর মন্দিরটা প্রতি বছরে এইভাবে সেজে ওঠে। আর এখানের মন্দিরে এবছরে বিশেষত্ব দুটি প্রতিমা দেখতে পাচ্ছেন। মোবাইল ও চার্জার হেডফোন পাওয়া যায়। আসুন, যে মোবাইল স্টোর ঝিকিরা এলাহাবাদ ব্যাংকের নিচে। এই পুজোকে কেন্দ্র করে আমি দেখলাম যে দুখানা মূর্তি আছে, এর বিশেষত্বটা যদি একটু বলেন। এর বিশেষত্ব সেরকম কিছু নেই। এখানে আগে মাটির প্রতিমাই হতো, তারপর মন্দিরের নবনির্মাণের পর পাথরের মূর্তি হয়। তো এবছর গ্রামবাসীরা ঠিক করেছে যে পাথরের মূর্তি হলে তো তার আলাদা করে বিসর্জন দেওয়া যায় না, তারা একটা বিসর্জনের যে আনন্দটা সেটা তারা সেখান থেকে বঞ্চিত হয়। সেই জন্য ঠিক করা হলো যে মাটির প্রতিমা করা হবে। যেহেতু রক্ষাকালী কেউ মাটির কেউ বা পাথরের, আদতে সে মাই, এই জন্য এবছর দুটো প্রতিমা করা হয়েছে, যাতে করে আমরা বিসর্জনের আনন্দটা পেতে পারি। আচ্ছা, এবছর তেলিবেরিয়া বারোয়ারি কালী পুজো কত বছরে পদার্পণ করেছে? একদম দারুণ প্রশ্ন করেছেন। এটা সম্ভবত বাংলার 1317 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম দিকে এটা ওই তালপাতার কুড়ে ঘরে পুজো হতো, তারপর দেখতে দেখতে কালের বিবর্তনে আস্তে আস্তে আজকে এই রূপ নিয়েছে। প্রায় 115 বছর, 115 বছরের পুরনো। আচ্ছা, এই যে ঐতিহ্যবাহী একটা পুজো বলা যায়, তো আমরাও দেখেছি এই গ্রামের উন্নতি আরও বেড়েছে। আর যেটা সব থেকে ভালো কথা, এই মন্দির নির্মাণের পিছনে একটি বড় ব্যক্তির অবদান আছে, এর বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই। এই মন্দিরটি বারোয়ারির উদ্দেশ্যে নির্মাণ করে দিয়েছেন আমাদেরই গ্রামের আমাদের প্রায় সহপাঠী মান্টু কুমার দলুই। তার অনেক দিনের স্বপ্ন ছিল, যখন সে এতটাও পয়সা হয়নি, যখন তার স্বপ্ন ছিল যে মায়ের একটা ভালো প্রতিষ্ঠান করে দেবে, তার অবস্থার উন্নতি হতে সেই মন্দিরটা করে দিয়েছে, সেই কমভাবেই করে দিয়েছে। এবং এটা বারোয়ারির মন্দির, তেলিবেরিয়া বারোয়ারির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত হয়েছে। অবশ্যই অবশ্যই, উনি বাইরে থাকলেও এবার প্রতি বছর উনি আসেন। আর আমাদের মতোই আমাদের সঙ্গে একবারে পুজোয় উৎসবের মতো সামিল হয়ে আমাদের সঙ্গে এই কয়েকটা দিন সামিল হন এবং আমাদের সঙ্গে কাটান। আমার নাম, আমি এই মন্দিরের সম্পাদক, আমার নাম স্বপন দলুই। এখানকার অ্যাড্রেস হচ্ছে, গ্রাম হচ্ছে তেলিবেরিয়া, পোস্ট অফিস জয়পুর ফকিরদাস, থানা জয়পুর, জেলা হাওড়া।